ভাস্কর্য বিরোধিতার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামের নতুন আমির জুনায়েদ বাবু নগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিমের বিরুদ্ধে সোমবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। রোববার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মী ও তাদের আইনজীবীরা কথা জানান। তারা বলেন, হেফাজতের দুই নেতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিমের উস্কানিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙছে স্বাধীনতা বিরোধী শক্তি। সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বক্তব্য এবং উস্কানি দেয়ায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। যে অভিযোগটি আমার বাদীরা উপস্থাপন করেছে, এখানে মূলত মামলাটি হচ্ছে দণ্ডবিধির 124 ক ধারায়, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতা। আমরা বলছি যে এখানে আসামিরা যারা আছেন তারা বিভিন্ন জায়গায় তাদের ধর্মীয় লেবাস ব্যবহার করে বিভিন্ন সভা সমিতিতে তাদের অনুসারীদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আইন বলে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়ে দেশের মধ্যে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়।